নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। শুভ সকাল। এখানে আমাদের গুরুদেবের দর্শন দিয়ে সকালটা শুরু করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আর কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি ঘুম থেকে উঠে প্রথমে আমার বিছানাটা সেট করে নিয়েছি। বাবুর যে কাপড়গুলো থাকে বা কাঁথাগুলো থাকে সেগুলো আমি প্রত্যেক দিন সকালবেলাতেই রোদে দিয়ে দিই। প্রত্যেক দিন কাচা সম্ভব হয় না, তো কি করি, আমি সপ্তাহে কিন্তু একটা দিন কেচে দিই। তো এখন ওগুলো আমি রোদে দিলাম। ওয়েদারটাও সেরকম নেই, একটু মেঘলা মেঘলা করে আছে, সেজন্য আমি ঘুম থেকে উঠেই আগে বিছানাটা সেট করে নিয়েছি, তারপরে আমি বাবুর কাঁথাগুলো রেডি করেছি। আর এদিকে দেখুন, রুটি সবজি সকালে জলখাবার তৈরি। আজকে বেগুন আলু হয়েছিল, খেতে মন্দ হয়নি, কিন্তু বেশ ভালো হয়েছিল খাবারটা। এদিকে আমার রুটি সবজিও রেডি। তাছাড়াও আমি এবার বাবুকে একটু মুখটা পরিষ্কার করিয়ে প্রথমেই বিস্কুট জল খাইয়ে নিয়েছি। এবার ও বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছে। এখন বাইরে বেরিয়েও কি করছে, লালির সাথে একটু খেলছে। লালিকে তো আপনারা সবাই জানেন, লালি কিন্তু আমাদের বাড়ির দুয়ারের কাছে বসে থাকে। ও কিন্তু লালির সাথে খেলতে খুব ভালোবাসে। ও কিন্তু সুন্দর লালুকে বিস্কুট দেওয়া, রুটি দেওয়া এগুলো কিন্তু করে। আর আজ যেহেতু রবিবার, এখানে আদি কি করছে, একটু টিভি দেখছে ডিজনি কিডে। তো একটা ব্যাপার বলি, আদির কি হয়েছিল, পরশু দিন ও এমন সিঁড়ি থেকে পড়েছে, ঠোঁটে নিচেটা অনেকটা কাটা গিয়েছে। আমরা তো খুব ভয় খাচ্ছিলাম। প্রথমে তো ভাবলাম মনে হয় সেলাই পড়ে যাবে, খুব খারাপ লাগছিল যে ছেলেটা লেগে গেল। এর আগেও একবার খেলতে যেয়ে মাথাতে লাগিয়েছিল, তখন 3টে সেলাই পড়েছিল। এখনও ভাবলাম, ওটাই ভয় করছিলাম, টেনশন হচ্ছিল যদি সেলাই পড়ে যায়। একটাই তো ছটপটে ছেলে, তারপর আবার এতটা লেগেছে। তো যাই হোক, সেলাই করতে হয়নি, ওটা কিন্তু ড্রেসিং দিয়েছে। ওরা একটু ডাক্তারের কাছে গিয়েছিলো, ওরা একটু নিজেদের মতো করে ঠিক করে দিয়েছে। ড্রেসিং দিয়েছে, ওষুধ দিয়েছে, অ্যান্টিসেপটিক দিয়েছে, ওগুলো আমরা কন্টিনিউ করছি। একটু গরম জল করে মুছিয়ে দিচ্ছি, তারপর ওষুধগুলো, মলম যা যা দেওয়া আছে, মেডিসিন যা যা দেওয়া আছে সেগুলো ইউজ করছি। আর আজকে আমি দেখলেন আগের ক্লিপটাতে, আমি কিন্তু সবজির মধ্যে আজকে করব, আজকে পেঁপে দিয়ে একটু ডালটা বানাবো। এদিকে মাছ আছে, মাছ কাকিমা এসেছে, সেই কাকিমাকে বলছি, কাকিমা তুমি কিন্তু অনেক দিন আসোনি, অনেক দিন পর এলে, আর যখন এসেছো আমাদের একটু বাবুকে নিয়ে অসুবিধা হবে, মাছটা একটু ধুয়ে দিয়ে যাবে। তো কাকিমা খুব ভালো, কাকিমা বললো হ্যাঁ ধুয়ে দিয়ে যাব, তুমি একটু জল টলগুলো কাছে রেডি করে দেবে, তাহলে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে যাব। এই যে হয়ে গেল আমার বাবুর খাবার রেডি করা। আমি কি করেছি, কলাটাকে একটু কেটে নিয়েছি, আর স্যারেলেক্সটা কলা দিয়ে মেখে খাইয়ে দেবো। আজকের ওয়েদারটা দেখুন মেঘলা মেঘলা হয়ে আছে, বেশ ভালোই আছে, অতটা গরম লাগেনি। গরমটাও যাচ্ছে না, হিউমিডিটি দিনকে দিন বেড়েই যাচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে এবছর। এবছর যারা মানে দিন খাটছে, দিনমজুর বা যারা কর্ম করে, সবাই কর্ম করেই চলছে, কিন্তু যারা দিনমজুর, আমরা হয়তো ছাদের তলায় অনেকটা আরামে আছি, কিন্তু যাদের ডেলিকার রুটিন ধরুন বাইরে না গেলে হয় না, তাদের কতটা কষ্ট সেটা ভেবেই সত্যি খারাপ লাগে। কী করবেন, মানুষকে কর্ম করে খেতেই হবে। এবছর সত্যি গরমটা প্রচুর পড়েছিল। বৃষ্টি হয়েছে, কিন্তু সে পরিমাণ বৃষ্টিটা হয়নি। আমি এখানে বাবুকে খাইয়ে দিলাম, খাওয়ানো হয়ে গেল। আর যে বলেছিলাম কাকিমা একটু জলটা এনে দিতে বললো, বাইরেই মাছগুলো কাকিমা পরিষ্কার করে ধুয়ে দেবে, সেই জন্য কিন্তু জলটা এনে দিয়েছি। এখানে বাবুকে বাইরে, এখন এত বাইরে ঘুরতে শিখেছে, বাড়িতে কিচ্ছুতেই থাকছে না, সে ওকে বাইরে নিয়ে ভোলাচ্ছে। মামিও একটু খাওয়ানো হয়ে গেছে, এমন একটু বাইরে রাখো, ভুলাও, ততক্ষণ আমি আমার নিজের কাজগুলো একটু সেরে দিই টুকিটাকি। এখানে কি করছি, আমি এখানে একটা চিড়ের পোলাও হচ্ছে, সন্ধ্যাবেলা করেছিলাম, দেখুন খুব ভালো হয়েছিল খেতে। অনেকটা চিড়ে আছে, 500 গ্রামের বেশি আছে, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেল, এখনকার চিড়েগুলো এত নরম, ভিজিয়ে রাখলে না কেমন ন্যাতনেতে হয়ে যাচ্ছে। সেই জন্য কী করতে হবে বলো, সঙ্গে সঙ্গে চিড়েটা ধুয়ে ফেলে দেওয়া উচিত। এখানে আমি চিড়ের পোলায় বাদামটা ভেজে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আলু কুচিয়ে দিয়েছি, একটু টমেটোও দিয়েছি। কারা কেমনভাবে কী পদ্ধতিতে করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমি আলাদাভাবে করেছি। তো ভালোই হয়েছিল, কিন্তু হ্যাঁ, ভালো হলেও চিড়েটার মধ্যে কেমন একটা স্মেল উঠছিল, সেই জন্য কিন্তু আমরা খেতে পারিনি, অনেকটা নষ্টও গিয়েছে। চিড়েটা হয়তো দোকানে এনেছিল তখনই খারাপ ছিল। এখানে আদিও এলো, কাকিমা হয়েছে জিজ্ঞাসা করতে। ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগলো কমেন্ট করুন, ধন্যবাদ।